আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমাদের আরও নতুন একটি ভিডিওতে। রাজশাহী বোর্ড ২০২৫ অন্তরীকরণ। প্রথমত এখানে আমাদের দেওয়া আছে, যদি e⁻xy মাইনাস 2 × xy = 5 হয়, তবে dy/dx এর মান কত হবে? তো প্রথম প্রশ্নটা আমরা সমাধান করব। প্রথমত এখানে দেওয়া আছে e⁻xy মাইনাস 2xy = 5। এবার এখানে x এর সাপেক্ষে দুই পাশে অন্তরীকরণ করে দিব। তাহলে অন্তরীকরণের বেসিক ধারণা থেকে আমরা প্রথমে এইটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব এবং এই অংশকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এখানে আসবে ddx e⁻xy মাইনাস ddx 2 × xy = ddx 5। এবার এখানে অন্তরীকরণের সূত্র যাবে ddx e⁻x, আমরা এই সবটাকে মনে মনে x ধরে নিব। তাহলে এখানে প্রথমে আসবে e⁻x ইন্টু, এখানে এই সবটাকে যেহেতু আমরা মনে মনে x ধরে নিয়েছি, প্রকৃতপক্ষে এটা x না। তাহলে এখানে এই অংশটাকে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে এবং এখানে 2 এটা ধ্রুবক সংখ্যা, এটা x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 2 বাহিরে চলে আসবে, মানে -2 ddx x × y = x এর সাপেক্ষে একটা ধ্রুবককে অন্তরীকরণ করলে এটার ভ্যালু আসবে 0। এবার এখানে x এর সাপেক্ষে x × y এটাকে অন্তরীকরণ করতে হবে। এখানেও একই অংশ x এর সাপেক্ষে x × y এটাকে অন্তরীকরণ করতে হবে। তো এখানে অন্তরীকরণের একটা বেসিক ফর্মুলা u × v এটা অ্যাপ্লাই করতে হবে। প্রথমত এখানে থাকবে e⁻xy u × v। ফর্মুলাটা ছিল এরকম, শুরুতে u কে ফিক্সড রাখতে হবে এবং x এর সাপেক্ষে v কে অন্তরীকরণ করতে হবে, প্লাস যাকে অন্তরীকরণ করেছি সে স্থির থাকবে এবং অপরটাকে অন্তরীকরণ করতে হবে x এর সাপেক্ষে। আর এখানে থাকবে -2 এখানে একই সূত্রে অ্যাপ্লাই হবে, x স্থির থাকবে dy/dx প্লাস y স্থির ddx of x = হবে 0। এবার এখানে যদি আমি গুণ দিয়ে দিই তাহলে প্রথমত আসবে x e⁻xy ইন্টু dy/dx, আর এখানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আসবে 1, তাহলে y ইন্টু e⁻xy মাইনাস, এখানে যদি আমি ভিতরে গুণ করে দিই -2 দিয়ে, তাহলে আসবে 2x ইন্টু dy/dx এবং -2 দিয়ে এখানে গুণ করলে আসবে -2y, আর x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে আসবে 1, তার মানে ইন্টু 1 = 0। এবার প্রশ্নে বলেছে dy/dx এটার ভ্যালুটা কত, তার মানে এই dy/dx সম্পর্কিত পদকে আমরা এক পাশে রাখবো এবং অন্য সকল পদকে অন্য পাশে নিয়ে যাব। তাহলে হবে x × e⁻xy ইন্টু dy/dx মাইনাস 2x dy/dx, আর এই সম্মিলিত পদগুলোকে ডান পাশে নিয়ে গেলে হবে প্লাসের 2y, আর এটা নিয়ে গেলে হবে -y ইন্টু e⁻xy। এবার এখান থেকে আমরা dy/dx এটা কমন নিতে পারি, তাহলে থাকবে x × e⁻x মাইনাস 2x এখানে থাকবে 2y মাইনাস y ইন্টু e⁻xy। এবার এখানে যদি আমরা dy/dx এটার ভ্যালুটা বের করি তাহলে আসবে 2y মাইনাস y ইন্টু e⁻xy ডিভাইড বাই x ইন্টু e⁻xy মাইনাস 2x। তাহলে এইটুকু হলো আমাদের ক নং প্রশ্নের অ্যান্সার। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। এখানে বলা আছে 1, -1 এই বিন্দুতে f(x, y) = 0 এই বক্ররেখার অভিলম্বের সমীকরণ বের করতে হবে। তো প্রথমত আমাদের জানতে হবে যে কোনো একটা বিন্দুতে, মনে করি x, y, এই বিন্দুতে অভিলম্বের সমীকরণ কি? এই বিন্দুতে অভিলম্বের সমীকরণ, এটা হচ্ছে আমাদের সূত্র ছিল। সূত্রটা ছিল এরকম, প্রথমত ক্যাপিটাল Y মাইনাস স্মল y = -1 ডিভাইডেড বাই dy/dx, আর এখানে ছিল ক্যাপিটাল X মাইনাস স্মল x। তো এই সূত্র থেকে প্রথমত আমাদের dy/dx এর ভ্যালুটা বের করতে হবে, মানে প্রথমত যে ফাংশনটা দেওয়া আছে ওই ফাংশন থেকে আমাদের ঢালের মানটা বের করতে হবে। তো আমাদের ফাংশনের মানটা ছিল এরকম, f(x, y) সমান, এটা ছিল x³ প্লাস xy² মাইনাস 3x² প্লাস 4x প্লাস 3y। ওরা বলেছে এটা সমান 0। তাহলে এখান থেকে হচ্ছে প্রথমে আমাদেরকে ঢালের মানটা বের করতে হবে, মানে dy/dx এর ভ্যালুটা বের করতে হবে। তো এটার জন্য হচ্ছে প্রথমে আমাদের x এর সাপেক্ষে এই সবটাকে অন্তরীকরণ করতে হবে। এবার x এর সাপেক্ষে আমি যদি এখানে অন্তরীকরণ করি তাহলে প্রথমত এই সবগুলো অংশের উপর আলাদা করে অন্তরীকরণ অ্যাপ্লাই হবে, কেননা সবগুলো x এর ফাংশন বা x এর অংশ প্লাস মাইনাস আকার আছে। তো অন্তরীকরণ সূত্র অনুসারে সবগুলোকে আলাদা করে অন্তরীকরণ করতে হবে। আর এই অংশে যদি প্রথমে আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এখানে আছে x³, মানে একটা সূত্র ছিল ddx x⁴n। এবার এখানে যদি n আছে এবং এই পাওয়ারটা হচ্ছে সামনে চলে আসবে আর x⁴n-1 হবে, তাহলে আমরা এখানে লিখতে পারবো পাওয়ারটা সামনে চলে যাবে, পাওয়ারটা সামনে চলে গেলে হবে 3, x⁴ মানে 2। আবার পরবর্তীতে এই অংশে যদি আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে uv এর ফর্মুলা যাবে, uv এর ফর্মুলাটা হচ্ছে এরকম, শুরুতে x কে স্থির রাখবো এবং বাকি অংশকে
আমার অন্তরীকরণ করতে হবে, প্লাস যাকে অন্তরীকরণ করেছি সে ফিক্সড থাকবে এবং অপর অংশকে অন্তরীকরণ করতে হবে, মানে এক্সকে অন্তরীকরণ করতে হবে। এবার এই অংশ যদি আমি অন্তরীকরণ করি তাহলে -3 এটা ধ্রুবক সংখ্যা, এটা বাইরে চলে যাবে, আর এক্সের সাপেক্ষে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করতে হবে। পরবর্তীতে এখানে সেম নিয়ম, এই অংশকে আমি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে +4 ধ্রুবক সংখ্যা বাইরে চলে আসবে এবং এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করতে হবে। ফাইনালি এখানে 3 একটা ধ্রুবক সংখ্যা, এটা বাইরে চলে আসবে এবং এক্সের সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ করতে হবে। এবার আমি যদি এখানে শূন্যকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এটা শূন্য আসবে। এবার ফাইনালি এখানে যদি আমি অন্তরীকরণ করে দিই তাহলে লিখতে পারবো এখানে 3x² + x ইন্টু, এখানে এই সবটাকে আমি মনে মনে x ধরে নিব, তাহলে সূত্র অনুসারে ddx x², মানে এখানে ইউভি এর ফর্মুলা যাবে, সামনে হচ্ছে nটা চলে আসবে, তাহলে এখানে আসবে y⁻2 - 1 মানে 1, আর হচ্ছে এটাকে যেহেতু আমি মনে মনে x ধরে নিয়েছি কিন্তু প্রকৃতপক্ষে এটা x না, এই জন্য এখানে হচ্ছে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, প্লাস এখানে হবে y² আর x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে হবে 1, মাইনাস এখানে আমি হচ্ছে x⁻n সূত্র দিতে পারি, তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে এবং উপর থেকে পাওয়ার 1 কমে যাবে। এরপর এখানে x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে হবে 1, তার মানে 4 × 1, আবার প্লাস এখানে হচ্ছে 3 × dy/dx, এটা তো এভাবেই থাকবে, = 0। এবার আমাদের কাজ হলো এখানে dy/dx এটার ভ্যালুটা বের করা। তাহলে এই dy/dx এটা সম্বলিত সকল পদগুলোকে আমরা এক পাশে রাখবো এবং এই পদগুলো ব্যতীত অন্য সকলগুলোকে আমরা ডান পাশে পাঠিয়ে দিব। তাহলে এখানে প্রথমত থাকবে 2 × xy dy/dx, আর এখানে থাকবে +3 × dy/dx, আর এই পদগুলো ছাড়া বাকি সবগুলোকে ডান পাশে পাঠিয়ে দিলে প্রথমে হবে -3x², এখানে হবে হচ্ছে প্লাসের 3 × 6, আর এখানে হচ্ছে -y², আর এটা হবে -4। এবার হচ্ছে আমরা এই দুইটা অংশ থেকে dy/dx এটা কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে 2xy + 3, আর এখানে এটা সবটাই থাকবে -3x² + 6x - y² - 4। এবার এখান থেকে যদি আমরা dy/dx এর ভ্যালুটা বের করতে চাই তাহলে এই অংশটাকে ভাগ করে দিতে হবে, তাহলে আসবে 3x² + 6x - y² - 4 / 2xy + 3। এবার এই সবটা হলো আমার ঢালের মান। এবার dy/dx এর ভ্যালুটা আনতে হবে, ওরা প্রথমে বলে দিয়েছে 1, -1 বিন্দুতে, তাহলে 1, -1 এই বিন্দুতে dy/dx এটার ভ্যালুটা বের করতে হবে। এটার ভ্যালুটা কত আসবে? প্রথমত এটা হলো x এর ভ্যালু আর এটা হলো y এর ভ্যালু, তাহলে যদি এখানে বসিয়ে দিই তাহলে আসবে -3, x এর ভ্যালু 1 + 6 × x এর ভ্যালু 1 মাইনাস y এর ভ্যালু হলো -1 - 4 / 2 × x এর ভ্যালু 1, y এর ভ্যালু -1 + 3। এবার যদি এটাকে সরল করি তাহলে এখানে আসবে প্রথমত -3 + 6, আর এখানে আসবে -1 - 4, আর এখানে আসবে -2 + 3। এবার যদি সরল করি তাহলে কাটাকাটি করলে প্রথমত 3 আর 4 7 আর 8, মানে -3 + 6 হবে হচ্ছে -2 / 1, মানে হচ্ছে -2। তো এখানে চলে আসলো আমাদের ঢালের ভ্যালুটা -2। এবার এখানে হচ্ছে আমরা 1, 1 এই বিন্দুতে অভিলম্বের সমীকরণ আমরা জাস্ট এবার সরাসরি মান বসিয়ে দিব। আমাদের সূত্রটা ছিল y - y1, এখানে এটা ছিল y - 1 = -1/dy/dx, এটার ভ্যালু ছিল -2, আর এখানে ছিল ক্যাপিটাল X - স্মল x, এটার ভ্যালু হলো 1। তো এখানে সরল করলে আসবে এরকম, আর এখানে কাটাকাটি করলে আসবে 1/2 x - 1। এবার আমি হচ্ছে 2 দিয়ে এখানে গুণ করতে পারি, তাহলে আসবে 2y + 2 = x - 1। এবার যদি এই অংশগুলোকে ডান পাশে নিয়ে যাই তাহলে হবে x - 2y, আর হবে -2 +2 ডান পাশে চলে গেলে হবে -2 -2 আর -1 হবে -3 = 0। তাহলে এটাই হলো আমাদের নির্ণয় অভিলম্বের সমীকরণ। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে, গ নং প্রশ্নে। এখানে বলা আছে 0 to এই ব্যবধিতে g of x এই ফাংশনের চরম মান বের করতে হবে। তো প্রথমত এখানে হচ্ছে আমাদের g of x ফাংশনটা দেওয়া আছে, এখানে এই ফাংশনের এইটুক রেঞ্জে ফাংশনের চরম মানগুলো কী হবে, মানে গুণমান আর লঘুমান এগুলো কী হবে, এগুলো বের করতে হবে। তো প্রথমত আমাদেরকে ফাংশনটা দেওয়া আছে g of x = 1/2 x⁴ - x³ - x²। ওরা বলছে এই ফাংশনের চরম মান বের করতে হবে। তো চরম মান বের করার জন্য প্রথমে এটাকে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করতে হবে। তো এটা হিসাবের সুবিধার জন্য আমি ধরে নিই এই সবটা সমান হচ্ছে y। এবার এই সবটাকে হলো x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব, মানে dy/dx। এখানে সবটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে প্রথমত এখানে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করতে হবে। তো প্রথমত হাফ হলো ধ্রুবক সংখ্যা, এটা বাহিরে চলে যাবে এবং এখানে x⁻n এর সূত্র হবে, তাহলে সূত্র অনুসারে nটা বা পাওয়ারটা সামনে চলে আসবে এবং x এর উপর থেকে পাওয়ার কমে যাবে, মাইনাস এখানে x⁻n এর সূত্র দিলে 3টা সামনে চলে আসবে আর x এর উপর থেকে পাওয়ার কমে যাবে, মাইনাস এখানে হলো 2টা সামনে চলে আসবে, x এর উপর থেকে পাওয়ার কমে যাবে। এবার এখানে x এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করতে হবে, মানে d²y / dx²। তাহলে এখানে 1/2 এবং 4 এই দুটো অংশ ধ্রুবক সংখ্যা, আমি চাইলে কাটাকাটি করতে পারি এবং এটা পাওয়ারটা সামনে চলে আসবে আর হবে পাওয়ার থেকে 1 কম, মানে স্কোয়ার। আবার সেম সূত্র x⁻n এর সূত্র, তাহলে -3 ধ্রুবক সংখ্যা বাইরে চলে আসবে এবং
পাওয়ার ছিল 2, এটা সামনে চলে আসবে আর এক্সের উপর থেকে পাওয়ার 1 কমে যাবে মানে 1। আর এখানে এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করতে হবে, তাহলে হবে 1। আর এই -2 ধ্রুবক সংখ্যা বাইরে চলে আসবে, মানে এরকম ফর্মেট। এবার যদি এখানে আমি সরল করে রেখি, কাটাকাটি করি, তাহলে আসবে 2, 3 দুগুণে 6, x² - 6x - 2। এবার চরম মান বের করার নিয়মের জন্য প্রথমত একবার অন্তরীকরণকে 0 ধরে নিব। তাহলে একবার অন্তরীকরণকে 0 ধরলে এখানে x এর ভ্যালু আসবে, তাহলে কত আসে এখানে কাটাকাটি করলে এখানে আসবে 2, তাহলে আসবে 2x³ - 3x² - 2x = 0। এই সবটাকে 0 ধরতে হবে। এবার এখান থেকে x এর ভ্যালু আনতে হবে। প্রথমত আমি এখানে x কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে 2x² - 3x - 2 = 0। এরপর এখানে হচ্ছে আমি উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। উৎপাদকে বিশ্লেষণের নিয়ম অনুসারে এখানে আসবে 2x² এবং এখানে 2 দুগুণে 4। এখানে উৎপাদকে বিশ্লেষণের নিয়ম অনুসারে হবে 2 দুগুণে 4, 4কে ভাঙাইতে পারি 4 × 4 সরি 4 × 1, তাহলে লিখতে পারবো -4x + x - 2 = 0। এবার এখানে প্রথম দুইটা রাশি থেকে আমরা 2x কমন নিতে পারি, তাহলে থাকবে x - 2 + 1, এখানে কমন নিলে হবে x - 2 = 0। এবার এখানে থাকবে x - 2, যদি এই দুইটা থেকে কমন নিই তাহলে থাকবে 2x + 1 = 0। এবার লিখতে পারি হয় এখানে x এর মান 0 অথবা x - 2 = 0, মানে x এর ভ্যালুটা আসবে 2, অথবা এখানে আবার লিখতে পারি 2x + 1 এটা সমান 0, মানে x এর ভ্যালু আসবে -1/2। এবার ওরা হচ্ছে প্রশ্নে বলে দিয়েছিল যে 0 থেকে 2 এই ব্যবধিতে g(x)টা বের করতে হবে। তাহলে এই ব্যবধিতে আমাদের x এর মান কী কী গ্রহণযোগ্য? প্রথমত 0 থেকে 2 এটা বুঝতে হবে 0 এবং 2 এটা গ্রহণযোগ্য হবে। যেহেতু এখানে থার্ড ব্র্যাকেট কাউন্ট করা হয়েছে, তার মানে 0 এবং 2 দুইটা কাউন্ট হবে। তাহলে প্রথমত এই দুইটা ভ্যালু আমি নিতে পারবো। আর এখানে -1/2 এটা আমাদের ব্যবধিতে পড়ে না, এই জন্য এটাকে আমরা নিতে পারবো না। এবার 0 এবং 2 এই দুইটা বিন্দুতে আমাদের চরম মানগুলা বের করতে হবে। এবার চরম মান বের করার জন্য আমাদের এই যে দ্বিতীয় অন্তরীকরণ, এখানে x এর ভ্যালুগুলা বসিয়ে দেখতে হবে। আমি যদি এবার x এর ভ্যালুগুলা দ্বিতীয় অন্তরীকরণে বসাই, x = 0 হলে দ্বিতীয় অন্তরীকরণে x এর ভ্যালু বসালে কি আসবে? প্রথমত এখানে আসবে 6 × 0² - 6 × 0 - 2, মানে এইটুকু অংশ আমাদের দ্বিতীয় অন্তরীকরণে ছিল। 6x² - 6x - 2, এখানে x এর ভ্যালুটা 0 বসিয়ে দিয়েছি আমরা। এবার এখানে দেখতে পাচ্ছি আমাদের ভ্যালুটা আসবে সবটা 0 -2। এই যে -2 এটা 0 থেকে ছোট। এবার -2 এটা 0 থেকে ছোট, তার মানে x = 0 এই পয়েন্টে আমাদের সর্বোচ্চ মান থাকবে। এই পয়েন্টে সর্বোচ্চ মান বিদ্যমান থাকবে, বা যেটাকে আমরা বলে থাকি গড় মান বিদ্যমান। এবার x = 0 হলে সর্বোচ্চ মান থাকবে, আবার x = 2 হলে এই ভ্যালুটা বসিয়ে দেখব দ্বিতীয় অন্তরীকরণে, তাহলে আসবে 6 × 2² - 6 × 2 - 2। আমরা যদি এটাকে সমাধান করি তাহলে দেখতে পাবো 2 দুগুণে 4, 4 × 6 = 24, 24 - 12 - 2, তার মানে ভ্যালুটা আসবে +8 এবং এটা 0 থেকে বড়। যেহেতু দ্বিতীয় অন্তরীকরণে x এর মান 2 বসিয়ে 0 থেকে বড় আসছে, তার মানে এই পয়েন্টে আমাদের সর্বনিম্ন মান বিদ্যমান, মানে যেটাকে আমরা বলে থাকি লঘুমান। তাহলে এবার সর্বোচ্চ মানটা কী হবে এটা বের করি। অতএব সর্বোচ্চ মান এটা হবে x এর এই মানটা আমাদের ফাংশনে বসিয়ে দিতে হবে। তাহলে x এর এই মানটা যদি আমরা ফাংশনে বসাই তাহলে আসবে এরকম g(0), তাহলে আসবে এখানে 1/2 × 0⁴ - 0³ - 0², মানে হচ্ছে 0। এবার সর্বনিম্ন মানটা আমরা বের করতে পারি। এই মানটা x এর এই 2 বিন্দুতে সর্বনিম্ন মান বিদ্যমান, এই মানটা আমরা হচ্ছে ফাংশনে বসিয়ে দিব। তাহলে আসবে g(2), এখানে আসবে 1/2 2⁴ - 2³ - 2²। এবার এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সর্বনিম্ন মান বিদ্যমান আমরা দেখতে পাবো 2⁴ মানে হলো 16, 16 × 1/2 মানে হচ্ছে 8, আর হচ্ছে এখানে 2³ মানে 8, আর হচ্ছে 2² মানে হচ্ছে 4। তাহলে ভ্যালুটা যদি বসাই তাহলে ফাইনালি আমাদের আসবে -4, মানে সর্বোচ্চ মান হলো 0 আর সর্বনিম্ন মান হলো -4। এই দুইটা মানে হলো আমাদের চরম মান। তো চরম মান বললে অতএব চরম মান হবে সর্বোচ্চ মান 0 এবং সর্বনিম্ন মান -4। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।